একদিন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন, রাস্তার পাশে দেখলেন একটা ছোট কুকুরের ছানা, দেখে আপনার খুব মায়া হলো। গা ভর্তি নোংরা ছিল তার। আপনি চেষ্টা করলেন তাকে বাড়িতে নিয়ে আসার, এনে তাকে ভালো মন্দ খাওয়ানো দাওয়ানো, তাকে স্নান করানো, তার যত্ন করা, তাকে অনেক ভালো একটা জায়গা দেওয়া, তাকে নিজের এফোর্টসের 100-এ 100 দিয়ে দেওয়া। সব কিছু করে ধীরে ধীরে সেই ছোটো কুকুরের ছানাটাকে আপনি বড় করে তুললেন। আপনি যখনই তার সঙ্গে কথা বলেন আপনার মন ভালো হয়ে যায়, আপনি তাকে অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করছেন। এবার হঠাৎ করে একদিন দেখছেন যে কুকুর ছানাটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যবহারে কিছু পরিবর্তন চলে আসলো। সে আর এখন আপনার সঙ্গে আগের মতন আর কথা বলে না, এবং আপনারই কুকুর, আপনারই মানুষ করা জিনিস আপনাকে উল্টে কামড়াতে যাচ্ছে। তাহলে বলি ওইখানে একটুখানি বোঝার দরকার আছে, যে কুকুরের বাইরের গু খাওয়ার অভ্যাস হয়ে যায়, তাকে আপনি যতই ভালো মন্দ খাবার দিন আর যেভাবে রাখার চেষ্টা করুন, সে কিন্তু বাইরে গিয়েই মুখটা মারবে। আপনি কাছে থাকলে হয়তো আপনার সঙ্গে লয়াল থাকার চেষ্টা করবে, বাট ওই লয়ালটির মধ্যে ফাঁক থাকবে। আপনি তার চোখের আড়াল হলেই সে যখনই ফাঁক ফোকর পাবে, সে কিন্তু বাইরে গিয়েই ওই যার সঙ্গে ইন্টু করার 9-6 খেলার সেটা সে খেলেই আসবে। এইখানে কথাটা না আমি কুকুরের বলিনি। বাকিটা আপনার বিষয়, আপনি কিভাবে দেখবেন। আর এইসব কুকুরের থেকে একটুখানি দূরে থাকাই ভালো। আসলে সব কুকুর তো আর লয়্যালটিটা ডিজার্ভ করে না, তাই না? লয়্যালটি একটা ভিতরের বিষয়, যেটা সবার মধ্যে থাকে না। যা ঠকানোর হয় সে চাঁদালের মধ্যে বসে কিন্তু ঠকায়, আর যা ঠকানোর হয় না সে বেশ্যাখানা থেকেও সৎ থাকার চেষ্টা করে, মানে তার মনটা পবিত্র থাকে।